সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তালচিং মাস্টার। দারুণ আপডেট! বিডিও অফিসে নতুন নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সরাসরি নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ফর্ম ফিল আপ হবে এবং তোমাদেরকে নিয়োগ করা হবে। 10ই জুলাই আবেদনের শেষ তারিখ। এখানে তোমরা বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে নিয়োগ করা হবে। নির্দিষ্ট ব্লকে তোমাদের নির্দিষ্ট যে ব্লক, সেই ব্লকেই তোমরা চাকরি করার সুযোগ পাবে। দেখে নাও কোন কোন ব্লকে ফর্ম ফিল আপ চলছে, কোন কোন জেলায় ফর্ম ফিল আপ চলছে, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, পুরো তথ্য আজকে ভিডিও থাকছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তো সরাসরি আমি ওপেন করে নিয়েছি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের সেই পিডিএফ। ঠিক আছে, নোটিফিকেশান পিডিএফ ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে, অবশ্যই 2টি পাসপোর্ট ছবি, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানায় লেখা খাম, মাধ্যমিকের অ্যাডমিট অথবা বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি নিজের বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা সেই তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, মানে মাধ্যমিকের মার্কশিট, এপিক কার্ড মানে ভোটার কার্ড, এসসি অথবা এসটি যদি হয়ে থাকো তাহলে কিন্তু সেই শংসাপত্র লাগবে, মানে সেই এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট, স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কার এর শংসাপত্র। এবারে চলে আসি তোমাদের যে নিয়োগটি, এটা কিন্তু তোমাদের করা হবে বিডিও অফিসের মাধ্যমে এবং তোমাদেরকে সরাসরি কিন্তু অফলাইনে নিজেদের এখানে বলে দেওয়া হয়েছে। দেখে নাও, চূড়ান্ত নিয়োগ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর, সেখান থেকে মাধ্যমিকের নম্বর থেকে 90% ধরা হবে। ঠিক আছে, এবং ইন্টারভিউয়ে 10 নাম্বার ধরা হবে। ঠিক আছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে কি সমষ্টি উন্নয়ন আধিকারিক, অর্থাৎ বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিসে কিন্তু তোমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের তোমাদের কিন্তু জমা দিতে হবে বিডিও অফিসে। ডাকযোগে প্রেরিত আবেদন পত্র গ্রাহ্য হবে, তবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে। তুমি তোমার বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা দিতে পারবে, কিংবা যদি তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে চাও সেটাও হবে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। সময়টা বলে দিচ্ছি কি, নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র 10/7/2025 জুলাই মাসের 10 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে কিন্তু বিডিও অফিসে জমা নেওয়া হবে। ঠিক আছে, এর মানে 10/7/2025 আগে ছুটির দিন বাদে প্রত্যেক দিন জমা নেওয়া হবে। ঠিক আছে, তো এখানে এবার চলে আসি। এই যে দেখতে পাচ্ছ তোমাদের একটি আবেদনপত্র, এটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। ব্লকের নাম, তোমাদের এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি জেলায় এই নিয়োগটি চলছে। ঠিক আছে, যেখানে তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি, এরপর আরেকটা দেখিয়ে দেবো। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর ব্লক নাম লিখবে, সাব সেন্টার নাম লিখবে, আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, স্থায়ী ঠিকানা। ঠিক আছে, গ্রাম, পোস্ট অফিস, জেলা, থানা, পিন নাম্বার, মোবাইল নাম্বার, কোথা থেকে এটা ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, জন্ম তারিখ দেবে সে, ঠিক আছে, এবং তারিখের বয়স কত হচ্ছে, কত বছর, কত মাস, কত দিন, সেটা ক্যালকুলেট করবে। এবার মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় কিন্তু কত নাম্বার পেয়েছো, পরীক্ষার নাম। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের নাম দেবে। ঠিক আছে, পরীক্ষার নাম দেবে, অ্যাডমিট কার্ডকে উল্লিখিত রোল নাম্বার দেবে, পরীক্ষার মানে কোন বছর পাস করেছো সেটা দেবে, মোট নাম্বার কত পেয়েছো। ঠিক আছে, মোট নাম্বার কত এবং প্রাপ্ত নাম্বার কত। ঠিক আছে, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত নাম্বার পেয়েছো এবং কত পার্সেন্টেজ। ঠিক আছে, এবারে চলে আসি কি বর্তমান বৈবাহিক স্থিতি, মানে তুমি কি বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্না বা বিধবা। ঠিক আছে, যেটা হবে সেটা কিন্তু তুমি টিক দেবে। তুমি তপশিল জাতি নাকি উপজাতি বা অন্যান্য, টিক দেবে। এবার হচ্ছে কি নিচে চলে আসি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হ্যাঁ কিংবা না দেবে, আবেদনকারীর প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হ্যাঁ কিংবা না দেবে, আবেদনকারীর লিঙ্ক ওয়ার্কার হ্যাঁ কিংবা না দেবে। ঠিক আছে, যেটা হবে সেটা তুমি দেবে। এবার কি বলেছে, 1/1/2025 তারিখের ভোটার লিস্ট অনুযায়ী বিধবা বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে স্বামীর বিবরণ প্রযোজ্য নয়, এখানে বলেছে। ঠিক আছে, আবেদনকারীর নাম দেবে, বিধানসভা ক্ষেত্র, অংশ, ক্রমিক নম্বর, ভোটার কার্ডের নাম্বার, স্বামীর পিতার সবগুলোই কিন্তু দেবে। ঠিক আছে, এবার কি বলেছে, রেশন কার্ড বা আধারের বিবরণ আবেদনকারীর দেবে, রেশন কার্ডের নাম্বার দেবে, স্বামীর দেবে, পিতার দেবে, আবেদনকারীর আধার নাম্বার, স্বামীর, পিতার। ঠিক আছে, কোন গ্রাম বা গ্রামগুলির জন্য বিবেচিত হতে চান বা কোন গ্রামের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখানে দেবে।
ঠিক আছে। এবং কি কি লাগবে সেখানে কিন্তু এখানে আরও ডিটেলসে বলা হয়েছে কি কি লাগবে তোমার, মানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটা ফিল আপ করবে এবং সাথে কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু পুরোটাই ডিটেলস দেওয়া হয়েছে। এখানে তোমার স্বাক্ষর দেবে, সই করবে এবং স্থান তারিখ দেবে, ব্যাস এটা কিন্তু ফর্মটা তোমরা অবশ্যই ফিল আপ করে নেবে। ঠিক আছে, এবারে চলে আসি একটু উপরে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেই মহকুমা শাসনের করণ থেকে গঙ্গারামপুর মহকুমা দক্ষিণ দিনাজপুর থেকে এটা দেখাচ্ছি। এবং আরেকটা কিন্তু তোমাদের আছে, এখানে তোমাদের বয়সটা আমি একটু উল্লেখ করে দিই। কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং যদি উপজাতি বা তপশিলি জাতি হয় SC ST তাহলে কিন্তু 1/1/2025 অনুযায়ী 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কত ভ্যাকেন্সি কিন্তু বলে দেওয়া হয়েছে, শূন্যপদের সংখ্যা, সাব সেন্টারের নাম, গ্রামের নাম দেখে নাও, একদম গ্রাম কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ আছে। ঠিক আছে, মহিপাল দিঘি, কুশমন্ডি, হচটপুর। আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে দেখাচ্ছি বিভিন্ন জেলার নিয়োগ, তোমরা কিন্তু তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্টে লিখে রাখবে, তাহলে তোমাদের জেলার যে পার্টিকুলার ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, বিভিন্ন ফর্ম ফিল আপের ভ্যাকেন্সি বেরোবে কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য পার্টিকুলারভাবে ভিডিও নিয়ে চলে আসবো, অবশ্যই তোমাদের নিজেদের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে। ঠিক আছে, এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, নেক্সট তোমাদের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশান। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বারুইপুর সাউথ 24 পরগনাস, দক্ষিণ 24 পরগনার বারুইপুর সেই এখানে নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, যেখানে পুরোপুরি বাংলাতে, একটু যদি নিচে চলে আসি, পুরোপুরি বাংলাতে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে শর্তাবলী, কী কী শর্ত লাগবে। কেবলমাত্র বিধবা, বিবাহিতা এবং আদালত কর্তৃক সে বিবাহ বিচ্ছিন্ন আবেদন করতে পারবে। অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো বললাম। ঠিক আছে, 30 থেকে 40 বছর বয়স হতে হবে এবং SC ST অবশ্যই 22 থেকে 40 বছর বয়স হতে হবে। অবশ্যই কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হলেও হবে, উত্তীর্ণ হলেও হবে। ঠিক আছে, মানে 8 পাশেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হবে, যেহেতু এখানে বলে দিয়েছে সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। ঠিক আছে, অ্যাপিয়ার্ড মানে সেখানে কিন্তু তোমাকে এবং অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। ঠিক আছে, সমতুল্য, অনুত্তীর্ণ এবং কি যারা পরীক্ষায় বসেছিল তারাও কিন্তু হবে। এবার কি বলেছে এখানে, আমি একটু নিচে চলে আসলে যেগুলো বললাম পুরোই আছে। একটু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করবে। এই যে দেখতে পাচ্ছ আশা 24-25, ঠিক আছে, আবেদনপত্র এটা দেখতে পাচ্ছ দক্ষিণ 24 পরগনা যারা অ্যাপ্লাই করবে। এখানে জেলার নাম, কোথায় ভ্যাকেন্সিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু যে ভ্যাকেন্সি অফ ইন বারুইপুর ব্লকের ক্ষেত্রে অনেক গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, সাব সেন্টারে এবং জিপিতে ব্লকে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, অনেক ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এখানে অনেক ভ্যাকেন্সি আছে। তোমরা নোটিফিকেশানটি ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এবারে দেখে নাও নোটিফিকেশানটি কীভাবে ডাউনলোড করবে। এখানে কিন্তু অনেক সাব সেন্টারের নাম, অনেক গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে, নেম অফ গ্রাম পঞ্চায়েত তরফ থেকে নেম অফ ব্লকের নাম সমস্ত কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। অবশ্যই চেক করে নেবে, দারুণ একটা সুযোগ, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করে নেবে। ঠিক আছে, এখানে কিন্তু চুক্তির ভিত্তিতে নিয়োগটি করা হবে। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু একবার কিন্তু সরকারি খাতায় নাম উঠে গেলে সেখান থেকে বেরোতে পারবে, কিন্তু নাম উঠে গেলে তোমার কপাল একদম একদম সিকিউর হয়ে গেল। ঠিক আছে, তোমার লাইফ একদম। অবশ্যই তোমরা চেক করে নেবে এবং অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। এবার দেখে নাও তোমাদের ফর্মটি কীভাবে ডাউনলোড করবে, অ্যাপ্লিকেশান ফর্ম এবং সাথে সেই নোটিফিকেশান। ওকে, প্রথমেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দক্ষিণ দিনাজপুরের সেই নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে তোমরা ডাউনলোড করবে। তোমাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ একটা স্ক্রল ডাউন করবে, রিক্রুটমেন্ট বলে একটা সেকশন দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে একবার ক্লিক করবে। প্রথমেই তুমি দেখতে পাচ্ছ কি অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার গঙ্গারামপুর সাব ডিভিশন মেমো নাম্বার। এখানে কিন্তু ক্লিক করলেই তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফরম্যাট অফ আশা গঙ্গারামপুর সাব ডিভিশন মেমো নাম্বার ডাউনলোড অ্যাটাচমেন্ট ফর ডিটেলস ইনফরমেশান। তুমি এখানে ক্লিক করো, তোমার কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্ম সাথে কিন্তু নোটিফিকেশান একসাথে অ্যাটাচ করা আছে, তুমি কিন্তু ডাউনলোড করে নেবে এবং তুমি কিন্তু প্রিন্ট আউট বের করে নেবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফর্মের, এবং সেটা অবশ্যই যেভাবে দেখালাম ফিল আপ করবে এবং যে সমস্ত ডকুমেন্টস দেখালাম
একদম অ্যাটাচ করে একদম সাবমিট করে দেবে। ওকে, এবার দক্ষিণ দিনাজপুরেরটাও কিন্তু সেই সেমভাবে, দক্ষিণ চব্বিশ পরগনার সেই সেমভাবে তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট A to Z, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই লাইক করো, অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।